নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। এখন বাজে সকাল 8টা। তা আমার সমস্ত কিছু কাজকর্ম সারা হয়ে গেছে। তাহলে আমি ভাবছি যে আজকে কিছু কতগুলো আম গাছ থেকে পেড়ে নিয়ে আসি এবং গাছ থেকে আম পেড়ে নিয়ে এসে আপনাদের সঙ্গে আমি দুটো রেসিপি শেয়ার করব। এক হচ্ছে আম পোড়ার শরবত আর আমের আচার। এখন তো অনেকেই আমের আচার দেখছি ইউটিউবে দিচ্ছে, আমের আচার বা আম পোড়ার শরবত। তো আমি যে পদ্ধতিতে করব সেটা একদম সম্পূর্ণ নতুন পদ্ধতি। তো আপনারা দেখবেন এবং আশা করি আপনাদের ভালো লাগবে। তো প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং প্লিজ অবশ্যই ভালো লাগবে। তো যদি ভালো লাগে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলুন আমি প্রথমে আগে আম গাছ থেকে আম পেড়ে নিয়ে আসি, তারপর আপনাদের কাছে ফিরে আসছি। উঠোনি বেটা, এই দেখ চিরুনি ফিরুনি নিয়ে চলে এসছি। এবার পাইলে উঠে নি লাগাল পাবি। ইয়েস, বাস দেখ ফালতু গেলে ফালতু এগুলো হইলো। এই ক্যাশ ভালো এখানে আসো, আচারটা কত এবার কোথাও থেকে এলে কাজ করে নাকি? দেখো ধরে নিয়ে এলো, ওইখানে হয়ে গেল। দেখ মাথায় ফেলিস না, মাথাটা ফেলিস না, তুমি লাও না। কিন্তু ফাটে না উনি লয়। আর একটা দাঁড়াও দাঁড়াও, ওটা নামাই দাও। ওটা না করি না, এই তো রিনা খাই দিলে তো পারবে। দাও দেখবে রিনা যদি রিনা এই ভিতরে বলছি দাও ফাটেনি তাওলা। এটা কিন্তু টুসটুসে ছিল জানো, এটা টানতে হয়নি, পড়ে গেল। আর না, এই যে গাছ থেকে আমি এতগুলো আম পেড়ে নিয়েছি এক ডালি, কিন্তু এইগুলো এত উঁচুতে থাকার জন্য পড়ে গিয়ে ফেটে গেছে। আর এইগুলো হচ্ছে গোটা গোটা আছে। তো এইগুলো আজকে আমি পোড়াবো, পুড়িয়ে শরবত করবো। চলুন এগুলো নিয়ে চলে যাই। এই যে আমগুলো পেড়ে নিয়ে এসেছিলাম, দেখুন যেগুলো ফেটেছে সেগুলোর একটা আচার, একদম সম্পূর্ণ নতুন পদ্ধতিতে একটা আচারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা শুনেই যেন ভিডিওটা অফ করে দেবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, দেখলেই বুঝতে পারবেন যেটা সম্পূর্ণ নতুন পদ্ধতিতে আচারটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে আমটা আছে, এই আমটা হচ্ছে আম পোড়া শরবত। আজকে আমি দুটো শরবত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা হচ্ছে আম পোড়া আর বেলের। তো দুটোই সম্পূর্ণ নতুন একদম। আপনারা হয়তো ভাবছেন, শুনেই হয়তো বলবেন যে না ভিডিওটা বন্ধ করে দিই, তা কিন্তু করবেন না। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। সবাই আম পোড়া শরবত করে এরকম, দেখুন কাঠের উনান একটা থাকে, এই উনানের উপরে ভেতরে আগুন জ্বালে আর উপরে একটা নেট দেয়া থাকে। আমি কিন্তু তা করব না। এই উনুনটা রান্না হয়ে গেছে, রান্না হয়ে যাওয়ার পর এখানে আগুন আছে, এখানে এই আগুনের মধ্যে আমি এই আমটাকে দিয়ে দেবো। এইভাবে আম পোড়া করে শরবত বানিয়ে খেয়ে দেখবেন কীরকম স্বাদ লাগে। দেখুন এখানে এইগুলো ছাইগুলো গরম আছে, এখানে আমটা আমি দিয়ে দিলাম। এর উপরে এই যে এই গরম ছাইগুলো আমি এইভাবে চাপা দিয়ে দেবো। এই যে পোড়াটা হবে, এই পোড়াটার স্বাদ কিন্তু সম্পূর্ণ অন্যরকম। আপনারা এতদিন যে ভিডিওগুলো দেখেন বা এখন তো শুধুই দেখছি শরবতের ভিডিও বহু দেখেছেন, কিন্তু এইভাবে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন কীরকম লাগে। এরকম করে আমি পুরোটাই চাপা দিয়ে দেবো, গরম আছে। এইবার এটা হতে থাক, আরেকে কিছু করতে পারেন, এটা হতে থাক। আর এই যে আচারের রেসিপিটাতে দেখুন এই যে ফেটে গেছে আমটা, এই আমটাকে আমি এখানে একটা দেখুন আম কোড়ার কী বলে তাকে জানো, গ্রেটার। একটু বড় হলে ভালো হতো, কিন্তু এটা আমার ছোট আছে, তো এই ছোটোতেই আমি করব। আমি এইভাবে ধরে আর এইটাকে পুরো আমটাকেই আমি কুড়ে নেব। তার আগে বলি, এই যে আমগুলো কুড়তে কুড়তে এই যে আমি এখানে সর্ষে একটু ধুয়ে নিয়েছি আচারের জন্য, এটাকে আমি এবারে রোদে দিয়ে দেবো। এটা নিয়ে যাও, এটা নিয়ে যাও। ওইখানটায় নামিয়ে দেবে। এই দেখুন এইভাবে আমি সমস্ত আমগুলোকে কুড়ে নিয়েছি।
এই যে আমগুলো আমি গ্রেটারের সাহায্যে কুড়িয়ে নিয়েছিলাম, এবারে এইগুলোকে এরকম চিপে চিপে আমি এর জলটা বার করে নেব। এরকম করে চিপে খুব ভালো করে এই জলটা, দেখুন কত জল বেরিয়েছে, ওই আর কি। আপনারা অনেক রকমের আচার খেয়েছেন, কিন্তু এই রকম আচার একবার বাড়িতে বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন কীরকম লাগে। এবং এই আচারটা আপনার রুটি, পরোটা, নান সব কিছুর সঙ্গেই খাওয়া যায়। এটা টক ঝাল মিষ্টি আমের একটা আচার। তো এরকম করে আমি সমস্ত আমগুলোকে চিপে চিপে এই আমের রসগুলোকে বার করে নিয়েছি। এর মশলা আমাদেরকে করে নিতে হবে, তার জন্য নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল। এতে যে মশলাটা লাগবে সেই মশলাটা হচ্ছে, আমি এই মিক্সিং জারে দিয়ে দিয়েছি 4 থেকে 5 চামচ সর্ষে আর এই 6-7টা শুকনো লঙ্কা। তো এইগুলো আমি এই যে আমের যে রসটা বেরিয়েছে বার করেছি, এইটা দিয়েই কিন্তু আমি পিষে নেব, যতটা লাগবে আর কি। এবার চলুন এটা পিষে নিয়ে আমি আসছি। এবার এর মধ্যেই দিয়ে দেবো এই সর্ষে বাটাটা, বেশি বাটা হয়ে গেছে, অতটা লাগবে না। দিচ্ছি চিনি, যেহেতু টক ঝাল মিষ্টি আচারটা হবে তার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, স্বাদ মতো নুন, সর্ষের তেল। এখন কম করে দিচ্ছি, পরে আবার লাগলে বেশি। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, তারপরে সব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। দেখুন সমস্ত আমটা আমি সব মশলা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এরপরে এটা আমি আজ সারাদিন রোদের মধ্যে রেখে দেবো। আর আপনারা যদি কেউ কেউ মনে করেন ওই সর্ষের সাথে, সর্ষে বাটাটার সাথে রসুনও দিতে পারেন, বা হয়তো কুচি কুচি করে কেটেও দিয়ে দিতে পারেন, কিন্তু আমাদের রসুনটাকে আঁশ বলে ধরা হয়, তো সব জায়গায় রাখাও যাবে না, সবার সাথে খাওয়াও যাবে না, তার জন্য আমি ওই রসুনটা দিলাম না। আপনারা এর মধ্যে ছোটো ছোটো কুচি কুচি করে রসুনও দিয়ে দিতে পারেন। তো এইভাবে আমি সমস্ত আমটাকে মেখে নিয়েছি। এরপরে এটা আমি রোদে, সারাদিন রোদে রেখে দেবো, তারপরে একটা কাঁচের জারের মধ্যে কুড়িয়ে নেব। থাক, দেখুন উনুনের ভিতরে সে আমটা পুড়তে দিয়ে গেছিলাম, এবারে আমি এটা বার করে নিচ্ছি। দেখুন ওর গায়ে তো অনেক ছাই লেগে আছে, এটা ভালো করে পরিষ্কার করে আগে ধুয়ে নেব। দেখুন আমটা যে পুড়েছে এটা দেখে, বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে। এটা যদি জালির ওপর দেওয়া হতো তাহলে এইগুলো কালো কালো হয়ে পুড়ে যেত আর কি, কিন্তু দেখুন কত নরম হয়ে ভালো করে পুড়ে গেছে আমটা ভেতরে দেওয়ার জন্য। এইভাবে পোড়ার যে স্বাদ, এর শরবতের স্বাদটা কিন্তু সম্পূর্ণ অন্য রকম হবে। তো প্রথমে চলুন আগে এই আমটা আমি ছাড়িয়ে নিই। এই যে আমের ছালটা আমি বার করে নিয়েছি, এবারে এইভাবে এই আঁটির গায়ের এই আমের শাঁসটাকে বার করে নেব। দেখুন কি সুন্দর পুড়েছে আমটা। এইভাবে পোড়ানোর স্বাদ কিন্তু সম্পূর্ণ অন্যরকম হয়, তৈরি করতে সুবিধা, নাহলে কালো হয়ে যাবে। এবার এটা আমি ফেলে দিচ্ছি, আমার সব বার করা হয়ে গেছে। এই আঁটিটা আমি ফেলে দিচ্ছি, ছাড়িয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর লাগছে। এটা হচ্ছে কি ভেতরটা পুড়েছে কিন্তু বাইরের ছালটা তো পড়ে নেই। আর যদি বাইরের ছালটা পুড়ে যায় তখন কি হয়, এইগুলো একটু কালো কালো হয়ে যায়, দেখতে কীরকম লাগে। আর দেখতে ভালো না লাগলে সেটা খেতেও খুব একটা ভালো লাগে না। আর একটা কথা, ওই যে কার্বনটা পুড়ে যাওয়ার ফলে যে কার্বনটা হয়, সেই কার্বনটাও খাওয়া হয়, সেটা খুব ক্ষতিকারক। কিন্তু এই যে এইভাবে পুড়িয়ে নিলে দেখেছেন কীরকম কত সুন্দর হয়েছে, যেন সে সেদ্ধ করার মতো মনে হচ্ছে। এরপর আমি এতে দিয়ে দেবো চিনি। চিনিটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এর সঙ্গে দিয়ে দিচ্ছি জল। দেখুন এটা আমাদের মাখা হয়ে গেছে। এরপর এটা আমি গ্লাসে ছেঁকে নেব।
এটা এবার ছেঁকে নিয়েছি 1 গ্লাস। এর সাথে দিয়ে দেবো 2 চামচ এই পুদিনা পাতার রস। আমি এই পুদিনা পাতাটার রস করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম 2 চামচ। আর দিয়ে দিচ্ছি অল্প একটু বিট নুন, আর এইখানে আমি জিরেটাকে ভেজে আর শুকনো জিরেটাকে ভেজে আর গুঁড়ো করে রেখেছিলাম, সেইটা একটু দিয়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আম পোড়ার শরবত। স্টিল নাও। কেমন লাগে এখন? আহ কি দারুণ স্বাদ! আপনারা এইভাবে বাড়িতে করে খেয়ে দেখবেন, কীরকম লাগে আমাকে জানাবেন। এরপর চলুন আমরা যে বেল নিয়েছি, এরপর বেলের শরবতটা করে দেখাবো। দেখুন বেলটাকে ছাড়িয়ে নিচ্ছি। আমি ভিডিও শুরু করার আগেই বলে দিয়েছিলাম যে বেলের শরবত এবং আমের শরবতটা সম্পূর্ণ নতুন পদ্ধতিতে দেখাবো। তো আপনারা দেখলেন আমটাকে আমি কিভাবে পোড়ালাম এবং কিভাবে তার শরবত বানালাম। এই দেখুন বেলটাকে আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এরপরে হাত দিয়ে একদিকটা করো না, একদিকটা করো না, বেরিয়েছে টেনে নিলেই তো হবে। হ্যাঁ ধরো। এই যে দেখুন এই যে শাঁসটা, এই বেলের ভেতরে বীজ থাকে সবাই জানেন, আপনারা দেখেছেন। আমাদের সবাই কি করছে দেখেছেন তো ভিডিওগুলোতে, সব এইগুলো নিয়ে নিচ্ছে এবং একসাথে এটাকে নিয়ে চটকে দিচ্ছে। আমি কিন্তু দেখুন এই বীজের ঘর একটা আছে, সেটাকে আমি আলাদাভাবে রেখে দিয়ে শুধু শাঁসের অংশটাকে আমি নিয়ে নিচ্ছি। আর এই যে বীজের ঘরটা এইটাকে আমি ফেলে দেবো, এই যে এইভাবে এইভাবে। আরো পরিষ্কার করে বীজের ঘরটা এ দেখুন এইগুলো এইভাবে স্তরে স্তরে সাজানো থাকে, যেমন লেবু যেমন কোয়া থাকে। দেখুন এইরকমভাবে এই দেখুন টানলেই কিন্তু এটা খুলে যাবে এরকম করে। আর কি হয় জানেন, আঠা সমেত যখন ওটা চটকানো হয়, ওটাতে কিন্তু সেই আঠার যে স্বাদটা একটা কীরকম ভালো লাগে না ওটা খুব একটা খেতে। আর এইভাবে যদি শাঁসগুলোকে তুলে নেওয়া যায় তাহলে কিন্তু এর স্বাদ অনেক বেড়ে যায়। এই দেখুন পুরো শাঁসের অংশটা বেরিয়ে চলে আসবে। আর এই বীচের যে এই ঘরটা, এই দেখুন এই ঘরটা ঠিক থেকে যাবে, বীচের ঘরটা এই যে দেখছেন। এখান থেকে কিন্তু আর কোনো আঠা নেই, খালি সেই একটা পাতলা আস্তরণের ভেতরে আঠাটা আছে, এইভাবে বেরিয়ে আসবে। এগুলো সব ফেলে দিতে হবে। স্বাস্থ্যসম্মত। আমি আর একটা কোয়া বার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেছেন এইভাবে দেখেছেন কখনো সেই লেবুর কোয়ার মতো কীরকম কোয়া ছাড়া ছাড়া হয়ে যায়? এইভাবে কিন্তু কেউ কখনোই দেখায় নেই। এইভাবে খেয়ে দেখবেন একদিন, খুব সুন্দর লাগে খেতে। এই দেখুন এই দেখুন এইভাবে এই চারদিকটা ছাড়িয়ে নিতে হবে এরকম করে। এই দেখুন বীচের ঘরটা কীরকম আছে দেখুন। পাতলা আস্তরণ দ্বারা, প্লাস্টিকের মতো পাতলা আস্তরণ দ্বারা আবৃত হয়ে আছে এবং আঠা বেরোবে না, একটু হাত চটচট করবে। এই দেখুন এর উপরে একটা পাতলা একটা আস্তরণ আছে। হ্যাঁ, এইভাবে আমি পুরো বেলটাকেই ছাড়িয়ে নেব, একটু আঠার অংশ যাবে না। এইভাবে আমি সমস্ত বেলটাকে ছাড়িয়ে নিয়েছি। আর এরপরে আমি দিয়ে দিচ্ছি চিনি। আমরা সাধারণত, হ্যাঁ সেটাই বলছিলাম, আমরা সাধারণত এই বেলের শরবত গুড় দিয়েই খাওয়া হয়। চিনিটা অতটা আমরা পছন্দ করি না, চিনিটা একটু অ্যাভয়েড করেই চলি, কম খাই। কিন্তু দেখলাম আজকে গুড়টা শেষ হয়ে গেছে। এই শরবত করতে এসেই দেখলাম গুড়টা শেষ হয়ে গেছে, তার জন্যই আমি চিনি দিয়ে করে দিচ্ছি। এবার এতে দিয়ে দেবো জল। আঠাগুলো থাকলেই তো খেতে একটু স্বাদটা কেমন খারাপ হয়।
হ্যাঁ, আমরা জানিই না কিভাবে খেতে হয়, কত রকমের জিনিস আছে সেগুলো কত রকমভাবে খাওয়া যায়, সেসব তো আমরা অনেকেই অনেক কিছুই জানি না। তো এইরকমই এই বেলটাও দেখেছি আমি, সবাই ওই ছাড়িয়ে নিল, খোলা থেকে বার করে নিল, নিয়েই আর চটকে দিল। ওইভাবে তো খাওয়াটা ঠিক না, আঠাগুলো সব থেকে যায় তো এর মধ্যে। স্টিল নেবে, স্টিল। এই গরমে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত দারুণ লাগছে খেতে। আপনারাও প্লিজ বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ওই আঠা বাদ দিয়ে বেলের শরবতটা করে দেখবেন কীরকম লাগে, আমাকে কমেন্ট করে জানাবেন। এর সাথেই আপনাদেরকে যে আরেকটা রেসিপি দেখিয়েছিলাম আমি, এ দেখুন আমের আচার, এদের আচারটাকে আমি রোদে দিয়েছি, রোদে দেওয়ার পরে দেখুন এরকম হয়েছে। এটা যেহেতু রুটি, পরোটা বা লুচি, নান এইসবের সাথে খাওয়া যাবে, তার খাওয়ার জন্য এই আচারটা, তাতে আর আমি এর থেকে বেশি এই তেল দেবো না। তবে এইটাকে আমাকে আরও রোদে দিতে হবে। আমি এই কাঁচের বয়ামে এটা ভর্তি করে নিচ্ছি। এটা আবার আরও 3-4 দিন রোদে দিতে হবে আমাদেরকে বার করে। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা বয়ামে ঢুকিয়ে নিচ্ছি। না, এটা যখন রোদ পাবে, রোদ পেলে কি হবে, এর যে তেলটা দেয়া আছে সে তেলটা ছাড়তে আরম্ভ করবে, আর ভেতরের আমগুলো আস্তে আস্তে সেদ্ধ হবে। আর এটা যেহেতু শুকনো শুকনো ওই রুটি পরোটা সাথে খাওয়ার জন্য, তারা আর তেল দেবো না, কিন্তু এটাকে আমাকে আরও 3-4 দিন রোদে দিতে হবে। এই আমাদের আমের আচারের রেসিপি। তো প্লিজ আমার আজকের রেসিপিগুলো আপনাদের কীরকম লাগলো, যদি ভালো লাগে, আমি জানি অবশ্যই ভালো লাগবে, এবং ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।